মুসলমান ভাইরা আমার, আমাদের সবার কাছে পরিচিত একজন সাহাবী যার নাম হলো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার 63 বছর জিন্দেগিতে সমস্ত সাহাবায়ে কেরাম নিজে নিজে আমলগত দিক থেকে আপনার কাছে ধোঁকা খাইছে, কিন্তু আমার মতো একজন ছোট্ট সাহাবী আমি আজও পর্যন্ত কোনোদিন আপনার কাছে আমলগত দিক থেকে কোনো প্রকার ধোঁকা খাই নাই। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি আমাকে কি বুঝাইতে চাইছো? তুমি এই বক্তব্য দ্বারা আমাকে কি স্মরণ করায় দিতে চাও? এমন সময় হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়াত তেলাওয়াত কইরা জানায় দেয়, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এবার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কি ওই দিনের কথা স্মরণ নাই যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বুরাক নামক বাহনের মধ্যে সওয়ার করায়া মেরাজের রজনীতে মেরাজে নিয়ে গেছিলেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে কি হইছে? মুসলমান ভাইরা আমার, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেই দিন মেরাজের মধ্যে গেছেন, বুরাকের উপর সওয়ার হইয়া যখন আপনি মেরাজের মধ্যে গেছেন, ওই মেরাজে যাওয়ার সংবাদটা আবু বকর জানে না, ওই মেরাজে যাওয়ার সংবাদটা উমর জানে না, ওই মেরাজে যাওয়ার সংবাদটা উসমান জানে না, ওই মেরাজে যাওয়ার সংবাদটা আলী জানে না, বরং আমি হযরতে বেলাল আপনার মেরাজে যাওয়ার সংবাদ জানি। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই কথা শুনিয়া রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে বেলাল, তোমার কথা এখন আমার মনে পড়েছে। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন যেদিন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত সফর করাইছে, ওই সফর চলাকালীন সময়ে আমি যখন জান্নাতের নিকটবর্তী হয়ে গেলাম, জান্নাতের নিকটবর্তী হওয়ার পরে আমি যখন জান্নাতের নিকটবর্তী হয়ে চলতে আরম্ভ করলাম, এমন সময় কেমন জানি জান্নাতের ভিতর থেকে একটা পায়ের আওয়াজ বারবার আমি শুনতে পাই। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মুহূর্তে আমি জিবরিল আমিনকে জিজ্ঞেস করলাম, ভাই জিবরিল, ওই যে জান্নাতের ভিতরে একটা পায়ের আওয়াজ শোনা যাইতেছে, ওই পায়ের আওয়াজটা কার? এমন সময় জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে জান্নাতের ভিতরে পায়ের একটা আওয়াজ শোনা যাইতেছে, ওই পায়ের আওয়াজটা আপনার অন্য কোন সাহাবী নয়, ওই পায়ের আওয়াজটা হলো আপনার ছোট্ট একজন সাহাবী যার নাম হলো হযরতে বেলাল। ওই বেলালের পায়ের আওয়াজটাকে আমার আল্লাহ জান্নাতের ভিতরে বিস্তার লাভ করায়া দিয়েছে। रुखसार से बुरका का दरा पर्दा उठा दो, रुखसार से बुरका का दरा पर्दा उठा दो, लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो, लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो। आई बहर करम सदक़ाए हुसैन इब्न अली का, आई बहर करम सदक़ाए हुसैन इब्न अली का, प्यासा हो मुझे शरबत दीदार पिला दो, प्यासा हो मुझे शरबत दीदार पिला दो। मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम,
मैं दूर मजबूर है सैयद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो सुबहानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া এবং মায়া করে মহান মালিকের রহমতের চাদর দ্বারা বেষ্টন করে মহান মালিকের রহমতের চাদরের নিচে ঢেকে রেখে আমাদেরকে মহান মালিকের পবিত্রময় ঘর মসজিদের মধ্যে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আসার এবং বসার, তারই পাশাপাশি কুরআন এবং হাদিসের আলোকে কিছু কথা বলার এবং শ্রবণ করার তৌফিক দান করছেন। এজন্য সবাই অন্তরের গভীর থেকে জোর আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা আজকে এমন একটা জুমার মধ্যে উপস্থিত হয়েছি, এমন একটা মাসের ভিতরে আমরা ঢুকেছি যেই মাসটা আমার আল্লাহর কাছে অনেক সম্মানী, যে মাসটা আমার আল্লাহর কাছে অনেক সম্মানী। আমি এই মাস সম্পর্কে আপনাদের সম্মুখে গত জুমায় কিছু কথা বলেছিলাম যে এই মাসের ভিতরে আমাদের জন্য এমন একটা আমল রয়েছে যেই আমলের মর্তবা, যেই আমলের আজমাত আমার আল্লাহর কাছে অনেক বেশি, আমার আল্লাহর কাছে অনেক বেশি। এই যে মুহররম মাস, এই মুহররম মাসের ভিতরে একটা তারিখ হলো মুহররমের 10 তারিখ, মুহররমের 10 তারিখ, অর্থাৎ ফকহিগণের পরিভাষায় ওই দিনটাকে বলা হয় আশুরার দিন, ওই দিনটাকে বলা হয় আশুরার দিন। শরীয়তের নিয়ম অনুপাতে, শরীয়তের দৃষ্টিকোণ থেকে ওই আশুরার দিনে মুমিন জাতির কেবলমাত্র আমল হলো একটা। কয়টা? মুমিন জাতির কেবলমাত্র আমল একটা, এটা হলো ওই আশুরার দিনে রোজা রাখা। কি রাখা? রোজা রাখা। ওই আশুরার দিনে রোজা রাখলে কি ফায়দা হবে? কি ফায়দা হবে? এর তিনটা ফজিলতের কথা আমি আপনাদের সম্মুখে গত সপ্তাহে বর্ণনা করেছিলাম। এর মধ্যে এক নাম্বার ফজিলত হলো ওই আশুরার দিনে যারা রোজা রাখে ওই ব্যক্তিদের নামায়ে আমলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 10,000 ফেরেশতার যৌথ আমলের যে সওয়াব হয়, এই পরিমাণ সওয়াব ওই আশুরার দিনে রোজা রাখলে, যেই ব্যক্তি রোজা রাখে ওই ব্যক্তির নামায়ে আমলের মধ্যে আল্লাহ দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার ফজিলত হলো ওই দিনে যেই ব্যক্তি রোজা রাখে ওই ব্যক্তির নামায়ে আমলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 10,000 উমরার সওয়াব দান করে। বলেন সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার হলো ওই আশুরার দিনে যেই ব্যক্তি কোন এতিম বাচ্চার মাথার মধ্যে হাত বুলাইলো, অর্থাৎ এতিমের প্রতি তার মায়ার মনোভাব প্রকাশ করলো, এতিমের প্রতি মায়ার মনোভাব প্রকাশ করলো, ওই ব্যক্তির নামায়ে আমলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেই বাচ্চার মাথার মধ্যে হাত বুলাইছে ওই বাচ্চার মাথার মধ্যে যে পরিমাণ চুল আছে এই পরিমাণ সওয়াব আল্লাহ তার নামায়ে আমলের মধ্যে লিপিবদ্ধ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল ওই দিনে রোজা রাখা মহৎ একটা কাজ, বিরাট ফজিলতের একটা কাজ। কিন্তু আমাদের মধ্যে এই কাজগুলি করতে হলে কার অনুসরণে করব, কার দেখানো পন্থা অনুযায়ী করব, এর একটা রাস্তা পথ আমাদের সম্মুখে আছে। কার দিকে তাকায়া কাকে অনুসরণ কইরা আমরা করব,
আমরা যে কোনো আমলের ক্ষেত্রে একমাত্র অনুসরণ করব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা অনুসরণ করো আমার এবং আমার রাসূলের, আমার এবং আমার রাসূলের। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ বলেন হে মুমিনগণ তোমরা অনুসরণ করো আমার এবং রাসূলের, আমার এবং রাসূলের তোমরা অনুসরণ করো আমি আল্লাহর এবং রাসূলুল্লাহ। যদি তোমরা আমি আল্লাহর এবং রাসূলুল্লাহর অনুসরণের মাধ্যমে তোমার জিন্দেগিটাকে সাজাইতে পারো তাহলে আল্লাহর ঘোষণা হলো এমন জান্নাত যেই জান্নাতের তলদেশ দিয়া নহর প্রবাহিত। বলেন সুবহানাল্লাহ। তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণ করার মধ্যে লাভ না লস? মুহাম্মদুর রাসূলুল্লাহ অনুসরণ করার মধ্যে লাভ। অন্যদিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ নবীকে বলেন হে নবী আপনি বলুন তারা যদি আমি আল্লাহকে ভালোবাসে, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসে ফাত্তাবিউনি তাহলে যেন আপনার অনুসরণ করে। কি করে? আপনার অনুসরণ করে। অতএব এখান থেকে পরিষ্কার বোঝা যায় কোন ব্যক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং তার অনুসরণকে মাইনাস করে কোনদিন জান্নাতের মালিক হওয়া সম্ভব না। জান্নাতের মালিক হওয়া সম্ভব। যার ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রেম আর ভালোবাসা নাই তার জিন্দেগিতে কিছু নাই, তার জিন্দেগিতে কিছু নাই। যার জিন্দেগিতে মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণ নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণ ছাইরা দিয়া যে নামাজ পড়ে তার নামাজ আল্লাহর কাছে কবুল না, তার নামাজ আল্লাহর কাছে কবুল না। মুহাম্মদুর রাসূলুল্লাহর ভালোবাসা ব্যতীত যে রোজা রাখলো তার রোজা আল্লাহর কাছে কবুল না। মুহাম্মদুর রাসূলুল্লাহর ভালোবাসা ব্যতীত যে হজ আদায় করলো তার হজ আমার মওলার কাছে কবুল না। মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণ ব্যতীত যেই ব্যক্তি যাকাত আদায় করলো তার যাকাত আমার আল্লাহর কাছে কবুল না। অর্থাৎ সর্ব অবস্থায় মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণ করতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণ। বাস্তব দৃষ্টান্ত সাহাবায়ে কেরাম মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণ করছে। মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণ কইরা গোলাম জাত বংশ থেকে সাহাবায়ে কেরাম জান্নাতের মালিক হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। গোলাম জাত বংশ থেকে এমন ভাবে জান্নাতের মালিক হইছে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনসম্মুখে তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। একমাত্র কারণ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণ। মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণ। আপনার আমার জিন্দেগির মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণ আছে, আপনার আমার নামাজ রোজা হজ যাকাত সবকিছু ঠিক আছে, সবকিছু ঠিক আছে। মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণ নাই, আপনার আমার মধ্যে নামাজ রোজা হজ যাকাত কোনটাই ঠিক নাই, কোনটাই ঠিক নাই। এজন্য দেখেন না সাহাবায়ে কেরামের মধ্যে কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করার কারণে বিভিন্ন প্রকার জায় ঝামেলা অর্থাৎ তাদের উপর বিভিন্ন প্রকার শাস্তি আরোপিত হইছে। এরপরেও তারা মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণ করে নাই। কি করে নাই? মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণ করে নাই। কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করার মধ্যে এমন লাভ এমন ফায়দা যেই ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণ করে মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণ করার মাধ্যমে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তি জান্নাতে যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত করিয়া দেয়। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বলতেছিলাম যে সাহাবায়ে কেরাম এমন ভাবে রাসূলুল্লাহর অনুসরণ করছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করার কারণে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মান্য করার কারণে এমন আজমত ওয়ালা হইছে, এমন সম্মান ওয়ালা হইছে যেই সাহাবী উনি পদার্পণ করেন জমিনে উনার পায়ের আওয়াজ হলো জান্নাতের ভিতরে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আমাদের সবার কাছে পরিচিত একজন সাহাবী যার নাম হলো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর,
আপনার 63 বছর জিন্দেগিতে সমস্ত সাহাবায়ে কেরাম নিজে নিজে আমলগত দিক থেকে আপনার কাছে ধোঁকা খাইছে, কিন্তু আমার মতো একজন ছোট্ট সাহাবী আমি আজও পর্যন্ত কোনোদিন আপনার কাছে আমলগত দিক থেকে কোনো প্রকার ধোঁকা খাই নাই। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরারে আমার, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি আমাকে কি বুঝাইতে চাইছো? তুমি এই বক্তব্য দ্বারা আমাকে কি স্মরণ করায় দিতে চাও? এমন সময় হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়াত তেলাওয়াত কইরা জানায় দেয়, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এবার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কি ওই দিনের কথা স্মরণ নাই যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বুরাক নামক বাহনের মধ্যে সওয়ার করায়া মেরাজের রজনীতে মেরাজে নিয়ে গেছিলেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে কি হইছে? মুসলমান ভাইরারে আমার, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেই দিন মেরাজের মধ্যে গেছেন, বুরাকের উপর সওয়ার হইয়া যখন আপনি মেরাজের মধ্যে গেছেন, ওই মেরাজে যাওয়ার সংবাদটা আবু বকর জানে না, ওই মেরাজে যাওয়ার সংবাদটা উমর জানে না, ওই মেরাজে যাওয়ার সংবাদটা উসমান জানে না, ওই মেরাজে যাওয়ার সংবাদটা আলী জানে না, বরং আমি হযরতে বেলাল আপনার মেরাজে যাওয়ার সংবাদ জানি। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরারে আমার, এই কথা শুনিয়া রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে বেলাল, তোমার কথা এখন আমার মনে পড়েছে। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন যেদিন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত সফর করাইছে, ওই সফর চলাকালীন সময়ে আমি যখন জান্নাতের নিকটবর্তী হয়ে গেলাম, জান্নাতের নিকটবর্তী হওয়ার পরে আমি যখন জান্নাতের নিকটবর্তী হয়ে চলতে আরম্ভ করলাম, এমন সময় কেমন জানি জান্নাতের ভিতর থেকে একটা পায়ের আওয়াজ বারবার আমি শুনতে পাই। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরারে আমার, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মুহূর্তে আমি জিবরিল আমিনকে জিজ্ঞেস করলাম, ভাই জিবরিল, ওই যে জান্নাতের ভিতরে একটা পায়ের আওয়াজ শোনা যাইতেছে, ওই পায়ের আওয়াজটা কার? এমন সময় জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে জান্নাতের ভিতরে পায়ের একটা আওয়াজ শোনা যাইতেছে, ওই পায়ের আওয়াজটা আপনার অন্য কোন সাহাবী নয়, ওই পায়ের আওয়াজটা হলো আপনার ছোট্ট একজন সাহাবী যার নাম হলো হযরতে বেলাল। ওই বেলালের পায়ের আওয়াজটাকে আমার আল্লাহ জান্নাতের ভিতরে বিস্তার লাভ করায়া দিয়েছে। মুসলমান ভাইরারে আমার, আমি আপনাদের সম্মুখে কোন বেলালের কথা বলি? যেই বেলাল হাবশা থেকে হিজরত করার আগে কোনদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য লাভ করে নাই, কোনদিন বেলাল রাসূলের হাতের মধ্যে হাত ধরে নাই, কোনদিন বেলালের বুকটা রাসূলের বুকের সাথে লাগে নাই, কোনদিন বেলাল রাসূলের পিছনে পিছনে হাঁটে নাই। যখন বেলাল হাবশা থেকে হিজরত করে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত ধরিয়া ইসলাম গ্রহণ কইরা নিলেন, তখন বেলালের ইসলাম গ্রহণ করার কারণে বেলালের উপর বিভিন্ন প্রকার শাস্তি আর জুলুম যাতনা শুরু হয়ে গেছে। হযরতে বেলাল ইসলাম গ্রহণ করার পরে উমাইয়া ইবনে খালফ বেলালের হাতের মধ্যে একটা চাবুক তুইলা দিলেন। হযরতে বেলালের হাতে চাবুকটা তুইলা দিয়া বলেন, বেলাল, তুমি এই মুহূর্তে এই চাবুকটা নিয়া তুমি মুহাম্মদের গায়ে চাবুকের আঘাত করবা। বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরারে আমার, ওই মুহূর্তে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চাবুকটা হাতের মধ্যে নিলেন ঠিক, কিন্তু চাবুকটা হাতের মধ্যে নিয়া হযরতে বেলাল জায়গার মধ্যে হার্ট ব্রেক ধরলেন, থমকে দাঁড়াইলেন। উমাইয়া ডাক দিয়া বলে, বেলাল, তোমার কাহিনী বা মুরজি আমি কোনো
কিছুই বুঝতে পারছি না, আমি তোমাকে ঘোষণা করলাম তুমি মুহাম্মদের গায়ে চাবুক দ্বারা আঘাত করো। এ আবার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলে, হে খোদার দুশমন তুমি শুনো, যার উপরে তুমি এই চাবুক দ্বারা আঘাত করার কথা বলছো, আমি তাকে আঘাত করব তো দূরের কথা, বরং আমি আঘাত করতে পারবো না। আমি বেলাল তো ওই ব্যক্তির দ্বীন এবং ধর্মটা আমি গ্রহণ কইরা নিছি। মুসলমান ভাইরারে আমার, এই কথা শোনার পরে উমাইয়া ইবনে খালফ বেলালের উপর নির্মম জুলুম যাতনা শুরু কইরা দিলেন। প্রথম অবস্থায় হযরতে বেলালকে এই চাবুক দ্বারা এমন ভাবে আঘাত করতে লাগলেন, কিতাবের ভিতর লিখেন হযরতে বেলাল জমিনের মধ্যে শায়িত হয়ে গেলেন, এই দুনিয়ার খেয়াল কবর ছেড়ে দিয়েছে। এমন সময় উমাইয়া ইবনে খালফ মনে করেছে হয়তোবা বেলাল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। উমাইয়া ইবনে খালফ বেলালের বুকের সঙ্গে কানটা লাগাইছে, বেলালের বুকের সঙ্গে কানটা লাগায়া শুনে বেলালের ভিতর থেকে আল্লাহু আহাদ আল্লাহু আহাদ আল্লাহু আহাদের স্লোগান আসে। হযরতে বেলাল জমিনের মধ্যে পড়ে রয়েছে। উমাইয়া ইবনে খালফ আরো রাগান্বিত হয়ে গেলেন। উমাইয়া ইবনে খালফ দৌড়ে ঘরের ভিতরে প্রবেশ করলেন। কিতাবের ভিতরে লিখেন উমাইয়া ইবনে খালফ ঘরের ভিতরে প্রবেশ করিয়া উনি যেইভাবে আগুন দ্বারা গরম করা যায় এভাবে গরম করিয়া একটা ফ্রেগ হাতের মধ্যে নিয়ে আসলেন। আয়েশা হযরতে বেলালের জিহ্বাটাকে টান দিয়া বাহির কইরা হযরতে বেলালের জিহ্বাটাকে জমিনের মধ্যে পেরেক মাইরা দিলেন। বলেন নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরারে আমার, শুধু তাই নয়, ওই মুহূর্তে উমাইয়া ইবনে খালফ তার সঙ্গীদেরকে ঘোষণা করলেন যে তোমরা একটা বিশাল পাথরকে গরম কইরা হযরতে বেলালের বুকের উপর রাইখা দাও। উমাইয়া ইবনে খালফের ঘোষণা অনুপাতে হযরতে বেলালের উপর একটা গরম পাথর রাইখা দিলেন। নিচের দিক দিয়া গরম বালু, উপরের দিক দিয়া গরম পাথর। কিতাবের ভিতর লিখেন হযরতে বেলালের এমন নাজুক পরিস্থিতি হয়েছিল, হযরতে বেলালের শরীরের চামড়াগুলো খসে খসে জমিনের মধ্যে পড়ছিল। হযরতে বেলাল ওই কঠিন মুসিবতের মধ্যেও বলেছিলেন আমার মালিকের নাম আল্লাহ, আমার মালিকের নাম আল্লাহ, আমার মালিকের নাম আল্লাহ। এভাবে যখন স্লোগান তুলতে আরম্ভ করলেন, উমাইয়া ইবনে খালফ তার জনপদের কচি কচি বাচ্চাদেরকে আদেশ জারি করে দিলেন যে হযরতে বেলালের গলার মধ্যে রশি দ্বারা বাঁধো, রশি দ্বারা বাইদা হযরতে বেলালকে এই এলাকার উঁচু নিচু পাহাড়গুলির মধ্যে টানাটানি করো। বলেন নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরারে আমার, এই পরিস্থিতিতে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে বেলালের পাশ দিয়ে অতিক্রম করলেন। আবু বকর এই পরিস্থিতি দেখা হযরতে বেলালকে ডাক দেয়া বলেন, ভাই বেলাল, তারা তোমাকে আল্লাহর নাম তোমার জবানে নেওয়ার কারণে, মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণ করার কারণে তোমাকে এভাবে কঠোর শাস্তি প্রদান করতেছে। আমি আবু বকর তোমাকে একটা উপদেশ দিয়া যায়, তুমি যদি আমার উপদেশ অনুপাতে আমল করতে পারো হয়তোবা তোমার এই আযাবটা একটু লাঘব হয়ে যাবে, কমে যাবে। এবার হযরতে বেলাল বলে, ঠিক আছে, আপনি আপনার যে উপদেশ এটা আমাকে দিয়ে দিতে পারেন। এবার আবু বকর ডাক দিয়া বলে, বেলাল, তোমাকে যেই শাস্তি প্রদান করা হইতেছে এই শাস্তি থেকে পরিত্রাণ পাওয়ার একটাই মাধ্যম, এটা হলো তুমি আল্লাহর ইশকের সাগরে তুমি হাবুডুবু খাইতেছো, যার কারণে তুমি আল্লাহ নামের মজা অনুভব করো, আল্লাহর আওয়াজটা তুমি জুড়ে জুড়ে দিতেছো। আমার মনে হয় তুমি যদি আল্লাহ নামটা তোমার অন্তরে অন্তরে নাও তাহলে তোমার শাস্তিটা কমে যাবে, এই প্রকার শাস্তি আর হবে না। হযরতে আবু বকর এমন একটা উপদেশ দিয়া চলে গেলেন। কিতাবের ভিতর লিখেন আবু বকর পুনরায় এই রাস্তা দিয়ে আবার আসলেন। আয়েশা দেখে হযরতে বেলাল বলে, আল্লাহু আহাদ আল্লাহু আহাদ আল্লাহু আহাদ, আমার আল্লাহ একজন, আমার আল্লাহ একজন, আমার আল্লাহ একজন। এভাবে যখন স্লোগান তুলে আর কাফিররা বেলালকে আঘাত করে, হযরতে আবু বকর পাশে গিয়া বললেন, বেলাল, আমি তো তোমাকে একটা উপদেশ দিলাম, তুমি তো আমার উপদেশ অনুপাতে আমল করো না। হযরতে বেলাল চমৎকার কণ্ঠে জবাব দেয়,
ভাই আবু বকর, কাফির মুশরিকরা যৌথভাবে আমাকে যেই প্রকার শাস্তি প্রদান করতেছে, যে প্রকার আযাব দিতেছে, ওই সমস্ত আযাবের চাইতে হাজার হাজার কোটি কোটি গুণ মজা হলো আমার আল্লাহ নামের মজা। মুসলমান ভাইরা আমার, কোন মাধ্যমে এই সংবাদ রাসূলুল্লাহর কাছে পৌঁছে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমষ্টিগত সাহাবায়ে কেরামকে প্রশ্ন করলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমাদের মধ্যে এমন কি কেউ আসেনি যে তোমরা বেলালকে আযাদ কইরা দিবা? হযরতে আবু বকর দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমি এই মুহূর্তে বেলালকে আযাদ কইরা দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক আছে, তুমি আযাদ কইরা দাও। কিতাবের ভিতরে লিখেন বেলালকে আযাদ কইরা দিলেন। হযরতে বেলাল জীর্ণ শীর্ণ শরীর লইয়া মসজিদে নববীর মধ্যে গিয়া বইসা থাকি। এমন পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা বলে, ও বেলাল, আমি তোমার কাছে সুন্দর একটা অফার নিয়ে আসছি। হযরতে বেলাল বলে, কি অফার? কয়, তুমি কি কোনো কাজ করবা নাকি? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না না আল্লাহর রাসূল, আমি কোনো কাজ করতে চাই না, কারণ আমি আমার জিন্দেগিতে বহু কাজ করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি কি কাজ করছো? হযরতে বেলাল বলে, আমি ইসলামের জন্য গায়ের রক্ত দিছি, ইসলামের জন্য শরীরের চামড়া জমিনের মধ্যে জড়াইছি, ইসলামের জন্য জিহ্বার মধ্যে পেরেকের আঘাত গ্রহণ করছি, ইসলামের জন্য গলার মধ্যে রশি গ্রহণ করছি, অতএব আমি সাকসেস হয়ে গেছি। আমার আল্লাহ আমাকে একটা গোলামজাত বংশ থেকে মুক্তি দিয়া আমাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত হিসাবে কবুল করছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেলাল, তারপরেও কাজের দরকার আছে। হযরতে বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, কি কাজ দিবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেলাল, তুমি কি মুয়াজ্জিনের কাজ করবানি? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তবে আমার একটা শর্ত আছে, আমার এই মুয়াজ্জিনটা যদি মসজিদে নববীর হয় তাহলে আমি রাজি। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেলাল, আমি তো তোমাকে মসজিদে নববীর মুয়াজ্জিন নিযুক্ত করার জন্যই তোমাকে আমি অফার দিলাম, অতএব তোমার মন মানসিকতাটা আমি বুঝতে চাই। হযরতে বেলাল বলে, আপনি যদি আমাকে মসজিদে নববীর মুয়াজ্জিন নিযুক্ত করেন তাহলে আমি মসজিদে নববীর মুয়াজ্জিন থাকতে প্রস্তুত আছি, রাজি আছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে বেলালকে মসজিদে নববীর মুয়াজ্জিন নিযুক্ত করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, কিছুদিন যেতে না যেতেই মসজিদে নববীর এলাকার মানুষগুলি ইচ্ছা প্রতিজ্ঞা করলো যে এই বেলালকে আর মসজিদে নববীর মুয়াজ্জিন রাখা যাবে না, কারণ বেলাল হলো গোলামের বাচ্চা গোলাম। বেলালকে দেখতে বিশ্রী কালো লাগে, বেলালের ঠোঁটগুলি মোটা মোটা ছিল, বেলালের কণ্ঠ সুন্দর না, বেলাল গোলামের বাচ্চা, উঁচুজাত বংশের মানুষ না, অতএব বেলাল এত বড় মসজিদে নববীর মুয়াজ্জিন থাকতে পারে না। মসজিদে নববীর এলাকার মানুষগুলি আদেশ জারি করে দিলেন, না না, এই বেলালকে আর মুয়াজ্জিন রাখা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে বললেন, বেলাল, তোমার চাকরি শেষ হয়ে গেছে, তোমার চাকরি শেষ হয়ে গেছে। এই ঘোষণা শুনিয়া হযরতে বেলাল মসজিদে নববীর বারান্দার মধ্যে বৈশা বৈশা কান্দে, আমার আল্লাহ এত নিচু থেকে আমাকে উপরে উঠায় দিলেন, এখন আবার আমাকে এত সুন্দর বরকতপূর্ণ একটা কাজ থেকে আমার আল্লাহ বাহির করিয়া দিলেন। হযরতে বেলাল মসজিদে নববীর বারান্দার মধ্যে বৈশা কান্দে। এমন সময় এভাবে 3 দিন অতিবাহিত হয়ে গেল। 3 দিন পরে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইছে আপনাকে একটা প্রশ্ন করার জন্য। রাসূল আরবি বলেন, কি ধরনের প্রশ্ন তুমি করবা? এবার জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে 3 দিন হয়ে গেল মসজিদে নববীর মধ্যে কেন আযান হয় না? মুসলমান ভাইরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেন মসজিদে নববীর মধ্যে তো আযান হয়? মসজিদে নববীর মুয়াজ্জিন ইতিপূর্বে ছিল বেলাল, যে দেখতে সুন্দর না, যার ঠোঁটগুলি মোটা মোটা ছিল, যার কণ্ঠ সুন্দর ছিল না, কিন্তু এখন তো মসজিদে নববীর মুয়াজ্জিন এমন একজন ব্যক্তি যার কণ্ঠ সুন্দর, যে উঁচু জাত বংশের মানুষ, যাকে দেখতেও সুন্দর লাগে। তবে আমি বলতে পারি না কেন আরশে আজিমের মধ্যে আযানের আওয়াজ যায় না।
মুসলমান ভাইরারে আমার, জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানায়া দিয়েছে আপনাকে সংবাদ দেওয়ার জন্য, আপনি যদি 3 দিন হয়ে গেল ওই মসজিদে নববীর মুয়াজ্জিনটা যদি পুনরায় বেলালকে নিযুক্ত না করা হয় তাহলে কিয়ামত পর্যন্ত এই মসজিদে নববীর আযানটা আরশে আজিম পর্যন্ত পৌঁছবে না। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমি আপনাদেরকে কি বুঝাইতে চাইলাম, হযরতে বেলাল প্রথমত একটা গোলামজাত বংশের মানুষ ছিল। বেলালের কোনো মূল্য ছিল না, বেলালের কোনো আজমত ছিল না, বেলালের কোনো দাম ছিল না। যখন মাত্র বেলাল রাসূলের অনুসরণ করছে, রাসূলের হাতে হাত ধইরা বেলাল ইসলাম গ্রহণ করছে, হযরতে বেলাল রাসূলের হাত ধইরা ইসলাম গ্রহণ করার কারণে আমার আল্লাহ বেলালকে এত মর্তবা দিয়েছে, গোলামজাত বংশ থেকে ফারিক কইরা মসজিদে নববীর মুয়াজ্জিন বানায়া দিয়েছে। অতএব আজ পর্যন্ত যদি আপনি আমি এভাবে রাসূলুল্লাহর মুহাব্বত অন্তরের মধ্যে নিয়ে রাসূলের অনুসরণ করিয়া যদি দ্বীনের কাজ করতে পারি তাহলে বেলালকে আমার আল্লাহ যেভাবে উঁচু মাপের মর্তবা দান করছে ঠিক সেভাবে আপনাকে আমাকেও আল্লাহ উঁচু মাপের মর্যাদা দান করবে। এজন্য বলি আমাদের সম্মুখে বর্তমানে আমাদের মধ্যে উপস্থিত আছে মুহররম মাস। কি মাস? মুহররম মাস। এই মুহররম মাসের 10 তারিখে যেই আমলটা হবে এই আমলটা হবে মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণে। কার অনুসরণে? মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণে। মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণ মাইনাস করিয়া যে যে আমল করুক না কেন 100% গ্যারান্টি যুক্ত এই ইবাদত আমার মওলার কাছে কবুল না। কি না? এই ইবাদত আমার মওলার কাছে কবুল না। অতএব কোন ব্যক্তি যদি তার আমলকে আমার মওলা পর্যন্ত পৌঁছাইতে চায় তাহলে তার পূর্ব শর্ত হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণ। মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণ করা। কারণ আমরা তো এমন একজন নবীর উম্মত হইছি যেই নবীকে আল্লাহ শুধুমাত্র আপনার আমার জন্য নবী বানাইছে না, বরং সমস্ত কুল কায়নাতের জন্য নবী, সমস্ত কুল কায়নাতের জন্য নবী। এজন্য একজন কবি তার চমৎকার পরিভাষায় বলেন, ওহ জিসকে লিয়ে মাহফিলে কাউনাইন সাজি হে, फिरदौस बारी जिसके वसीले से बनी है, ओ हाशिम मक्की ओ हाशिम मक्की मदनी युल अरबी है, ओह मेरा नबी मेरा नबी मेरा नबी है, ओह मेरा नबी मेरा नबी मेरा नबी है, ओह मेरा नबी मेरा नबी सबका नबी है, अहमद है मुहम्मद है वही खत्मे रसूल है, अहमद है मुहम्मद है वही खत्मे रसूल है, मखदूम मुरब्बी है वही वली कुल है, उस पर है नजर उस पर है नजर सारे जमाने के लगे है, ओह मेरा नबी मेरा नबी मेरा नबी है, ओह मेरा नबी सबका नबी है, अल्लाह का फरमान अलम नशरह लका सदरक मंसूब है जिससे व रफअना लका दिक्रक, अल्लाह का फरमान अलम नशरह लका सदरक मंसूब है जिससे व रफअना लका दिक्रक, जिस जात का कुरान जिस जात का कुरान में भी जिक्र जली है, ओह मेरा नबी
नबी है, ओह मेरा नबी सबका नबी है। मुज़म्मिल यासीन मुद्दस्सिर तहा, क्या क्या ने अलकाब से मौला ने फुकारा, क्या शान उसकी, क्या शान उसकी, कह जो उम्मे लोग भी है। ओह मेरा नबी है, ओह मेरा नबी सबका नबी है। बोलें सुबहानाल्लाह। এই নবী শুধুমাত্র মুসলিম উম্মার নবী না, এই নবী সমস্ত কুল কায়নাতের জন্য, সমস্ত কুল কায়নাতের জন্য নবী। অতএব সর্বশেষ আমি আপনাদেরকে বলবো, আগামী কালকে মুহররমের 10 তারিখ, কত তারিখ? আগামী কালকে মুহররমের 10 তারিখ, এটাকে বলা হয় আশুরার দিন। ওই আশুরার দিনে আমাদের একটা করণীয় আছে, এই করণীয়টা হলো রোজা রাখা। কি রাখা? রোজা রাখা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জামানায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়া দেখে এক ইহুদি ব্যক্তি রোজা রাখে। ইহুদি ব্যক্তি রোজা রাখে। রাসূল প্রশ্ন করলেন, এই ইহুদি ব্যক্তি রোজা রাখার কারণ কি? তখন ওই ইহুদি ব্যক্তি যে উত্তরটা দিয়েছিলেন, এই উত্তরটা হলো যে হযরত मूसा अलैहिस्सलातु वस्सलामকে আল্লাহ রাব্বুল আলামিন ওই আশুরার দিনে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। যার কারণে আমি আমার নবীর ইহতিরাম সম্মান বজায় রাখতে গিয়া আমার মালিককে সন্তুষ্ট করার লক্ষ্যে আমি ওই আশুরার দিনে রোজা রাখি। বলেন সুবহানাল্লাহ। অতএব আমি আপনাদেরকে বলবো, সবাই চেষ্টা করবেন আশুরার রোজা রাখার জন্য। ঠিক আছে? আল্লাহ আমাদেরকে কবুল করুক। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।